বাংলাদেশ সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। কারণ হিসেবে দেশটির সরকার বলছে, বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনার নাম করে শ্রমবাজারে ঢোকা ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিচ্ছে। ইনফো মাইগ্রেন্টস বাংলা এই খবর দিয়েছে। ডেনমার্ক সরকারের অভিবাসন ও অন্তর্ভুক্তি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করল গত 18 সেপ্টেম্বর। তাতে অভিযোগ করা হয়েছে, ডেনমার্কে পড়াশোনার উদ্দেশ্যে এলে বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীরা শ্রমবাজারে প্রবেশের জন্য পেছনের দরজা ব্যবহার করছে। এমন অবস্থা ঠেকাতে নানান কঠিন পদক্ষেপ নেওয়া শুরু করেছে ডেনমার্ক। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে যথাযথ শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি না করানো, শিক্ষাগত সনদ যাচাই আরও কঠিন করা, ড্যানিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম ও কঠিন শর্ত আরোপ করা, যারা ভর্তি হবেন তাদের নজরদারিতে রাখা, শিক্ষা খরচের বেশিরভাগ অর্থ আগে জমা দেয়া, পড়াশোনা সময় মতো শেষ না করলে দেশে ফেরত পাঠানো, শিক্ষা জীবন শেষ করার পর চাকরি খোঁজার সময় 3 বছর থেকে 1 বছর করা। যদিও ডেনমার্ক সরকারের এমন অভিযোগের বিষয়ে ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস উদ্বেগ জানিয়ে বলেছে, বাংলাদেশের বিষয়ে এমন ঢালাও অভিযোগ বিভ্রান্তিকর। তবুও পরিসংখ্যান বলছে, 2024 সালে ডেনমার্কে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরাই ছিলেন সবচেয়ে বেশি।